এক ঝলক আপনাদের ভিডিওটা আমি দেখিয়ে দিতে চাইছি, তারপর আমি এই সম্পর্কে বলতে চাইছি। এইভাবে বাইক আসে কোনো দিন ভাবা যায়? বাইকের অভাব্য দৃশ্যই এই দৃশ্য দেখার নয়। আমরা হাওড়া ব্রিজ শুনেছি, আমরা হুগলি সেতু ব্রিজ শুনেছি, আমরা দক্ষিণেশ্বর ব্রিজ শুনেছি, বাঁশের ব্রিজ। এই অবাক করে আমাদের। এই ব্রিজ কী ব্রিজ? এ কোনো দক্ষিণেশ্বরের ব্রিজ না, এ কোনো হাওড়া ব্রিজ না, এই ব্রিজ হচ্ছে শুধুমাত্র তারকেশ্বর আমাদের নদিয়া ব্রিজ। এই ব্রিজ একমাত্র আমাদের ব্রিটিশ আমলের ব্রিজ না, এই মাত্র আমাদের গরিবের চাষিদের বানানো বাঁশের ব্রিজ। যে ব্রিজ দিনের পর দিন বাইকের ধকল সয়ে চলেছে, যে ব্রিজ হাজার হাজার মানুষের গ্রামবাসীর মানুষের জার্নিশ হয়ে চলেছে, ব্রিজ টিকে আছে এখনও আমাদের বাংলা মানুষের মধ্যে। এই বাংলা মানুষের মধ্যে এখনও কিছু মানুষের কারিকার্য অবাক করে আমাদের। এই ব্রিজ দেখলে আপনারা ভাবতে পারবেন হয়তো সন্ধ্যা হয়ে এসছে, একটু অন্ধকার দেখাচ্ছে, কিন্তু তলা দিয়ে জল। দামোদর নদী, আমরা একটু আগে জানতে পারলাম দামোদর নদী। আমাদের লেটেস্ট আপডেট এসে পৌঁছালো, দামোদর নদীতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, অবাক করছে এই নদী। যে নদীতে উপর দেখলে দুপাশ দিয়ে জল যাচ্ছে আর জল যাচ্ছে, চিন্তা করার বাইরে। সেই নদী কি করে বাঁশের একটা জলের মধ্যে না পচে কি করে টিকে আছে। বাইক আসছে, আবার একটা বাইক আসছে, এই দৃশ্য আমরা আবার দেখাবো। একটা বাইক এই মুহূর্তে আমাদের সামনে আসছে, বিশাল পরিমাণে বৃষ্টি, যে আবার একটা আসছে বাইক। এই ঝরঝরের আওয়াজটা খালি মেসেজ করুন, দেখুন আসছে। হ্যাঁ, এও সম্ভব। মানুষ কিন্তু এখান থেকে সত্যি কথা বলতে গেলে হেঁটে আসতে গেলে ভয় পাবে, কিন্তু সেই মুহূর্তে এখানে গাড়ি আসছে। আপনি হয়তো আসতে গেলে এই ওখানে ভাববেন যে প্রচুর পরিমাণে এই মুহূর্তে যে এত জলোয়া নদীতে আমরা যাব, ডুবে যাবে না তো, ভেঙে যাবে না তো। কিন্তু আমি বলে রাখি আপনাদের জন্য, যেখানে বাইকে করে 3 জন মিলে আসে, এই ব্রিজ ভাঙার কোনো ভয় নেই। আপনারা নির্ভয়ে আসতে পারেন, এসে ঘুরতে পারেন। এই এক অমূল্য বিবস্ব জায়গা, মাত্র 10 টাকা এখানে সার্ভিস চার্জ। যে এই মাথা থেকে ও মাথা যাবেন, যারা ব্রিজটা বানিয়েছে সেই ব্রিজটা। হ্যাঁ, আর হেঁটে আসলে কিছু না, এটা আসলে 1 টাকা 2 টাকা। এই এক দারুণ জিনিস, মানে একটা আলাদা ওই একটা নৌকো দেখা যাচ্ছে দূরে। অনেক দেরি করে ফেললাম। এখানে ভোরের আবহাওয়া একরকম হবে, বিকালের আবহাওয়া একরকম হবে, দুপুরের আবহাওয়া একরকম হবে। কারণ এটা একটা মনে হচ্ছে নদীর এই পার থেকে ওপার। ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝপথে নদী ওই ভেসে চলে যায়। কে আসে? এখন জল কমেছে, ওই জন্য বাঁশের পুল, তারপরে পুল খুলে দেবে। বর্ষায় জল বাড়লে নৌকো চালু হয়ে যাবে। আচ্ছা, নৌকোয় মানুষ পাওয়া হবে। ও আচ্ছা, এখানে আবার ব্যবস্থা আছে। এখানে আবার যাচ্ছে এখানে গাড়ি। নদীর জল বেড়ে গেলে পুল খুলে দেওয়া হয়। পড়ে গেলে কি হবে? এই দেখলেন একটু আগে ঝড়ের গতিতে একটা গাড়ি গেল, আপনারা কি লক্ষ্য করলেন? ওর কিসের তারা? ওর কি হাগার তারা, নাকি ওর পেট ব্যথা করেছে? মাগিটাকে দেখার তারা। ওইটা মেয়ে গেল সেটা দেখার তারা। এই অমূল্য তারা, এই তারায় যাতে সবাই, তারার কোনো সৃষ্টি নেই। হরে কৃষ্ণ। এই কুলে আমি, এই পুলটার কদিন পরে খোলা হয়ে যাবে। এই জল এখানে যদি বেড়ে যায়, এটা কিন্তু টোটাল যে মেহনতটা দেখছে, যে মেহনত লেগেছে এটা তৈরি করতে, সেই মেহনতের কিন্তু টোটাল কিন্তু কী নাম আছে এটার? ব্রিজের নাম কি ভাই? দ্বিতীয় হুগলি সেতু। যেটা আপনাদের ঢপ লাগতে পারে, মিথ্যা কথা লাগতে পারে, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা এই নামটা দিয়েছি আর দেবো। আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করবেন। আবার এটা মজ করে দিই, আচ্ছা, এখানে জল বেড়ে গেলে এই বাসের পুরো টোটাল ব্রিজটা খুলে দেওয়া হবে, কারণ এখানে নৌকোতে যাতায়াত হয়। এখন জল কম আছে, ওর জন্য আমরা নৌকোর সাইডে রেখে দিয়েছি। নৌকো এখন পার্কিংয়ে আছে, তারপরে জল বেড়ে গেলে আবার নৌকো চলাচল হবে, সেই নিয়ে কোনো টেনশান নেই। নেমে পড়ার কোনো ব্যাপার নেই, অত উঁচুতে তুমি সাইকেল টানতে পারবে না, বুঝতে পেরেছি, তার জন্য তুমি নেমেছো। ঠিক আছে, চলো। দারুণ দর্শককে আশা করি, দর্শক তোমরা হাই ফাই বলে দাও একটু।
হাই বলে দাও, হাই 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 করে দাও হাই ইয়েস ইয়েস ইয়েস